বলি অ্যাকুরেসি মেনটেন করা শিখো, ভুল করবে না, জানি না করবো না, ইন্টেলেকচুয়াল গেস করো সেটা আলাদা ব্যাপার, কিন্তু জানি না টিক মেরে চলে আসবো ওটা সম্ভাবনা সব থেকে বেশি ভুল হওয়ার। 18 বছর থেকে 30 বছর, 18 বছর থেকে 30 বছর, কিন্তু সেই ডেট total vacancies as stated above are purely provisional and subjected to marginal changes. চেঞ্জ হতে পারে, যা পদ দিয়েছে বাড়বে, বাড়তেও পারে কমতেও পারে, কিন্তু চেঞ্জ হবে। সবাইকে জানাই আমার লাস্ট বেঞ্চার্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত। আজকে কিছুক্ষণ আগেই তোমরা জানো কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবলের একটা ভ্যাকেন্সি রিলিজ হয়েছে, একটা নোটিফিকেশন জারি হয়েছে, যেটা তোমাদের কাছে খুবই খুশির খবর যে একটা রিক্রুটমেন্ট প্রসেস শেষ হতে না হতে আর একটা রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশন চলে এসেছে। আর যারা এর আগের রিক্রুটমেন্টে পার্টিসিপেট করেছিলে এবং কিন্তু উত্তীর্ণ হতে পারোনি, তাদের জন্য আরও গোল্ডেন অপরচুনিটি রয়েছে, কারণ তোমরা প্রিপারেশনের মধ্যেই রয়েছো। আজকে আমি এই নোটিফিকেশনটার পুরো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ তোমাদেরকে করে দেব, যেন অ্যাপ্লিকেশন করতে গিয়ে তোমাদের কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয়। এবং যারা নতুন রয়েছো তারা অবশ্যই দেখবে অ্যাপ্লিকেশন করার সময় নোটিফিকেশনটাকে ভালো করে, আর নোটিফিকেশনে কি রয়েছে না রয়েছে, কত সময় হাইট লাগবে, কিভাবে পরীক্ষা হবে, মোড অফ এক্সামিনেশন কি হবে, কত নম্বরের পরীক্ষা হবে, ভ্যাকেন্সি কত আছে, সমস্ত কিছু নোটিফিকেশনেই দেওয়া রয়েছে। আমি জাস্ট একটু তোমাদেরকে বুঝিয়ে দেবো, তাহলে সঙ্গে থেকো। নোটিফিকেশনটা আমি শুরু করছি। দেখো, প্রথমেই আমি বলি, এক সেকেন্ড। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, আরক্ষা ভবন, 5th ফ্লোর, 6 ক্রস রোড, ব্লক ডিজে, সেক্টর 2, সল্ট লেক সিটি, কলকাতা 70009। প্রথমে হেডিংয়ে দেওয়া রয়েছে। আচ্ছা, এক সেকেন্ড, আমি পেনটা নিয়ে নিই। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু এখানে পেয়ে গেলে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস, লেডি কনস্টেবলস ইন কলকাতা পুলিশ 2024। চলো, নোটিশে কি বলেছে। ফার্স্ট তোমাদেরকে যেটা দেখে রাখতে হবে নোটিশ নাম্বারটা, আর এই নোটিফিকেশনটা অবশ্যই তুমি তোমাদের কাছে কিন্তু রেখে দেবে, একটা আলাদা ফোনে হোক বা প্রিন্ট আউট করে হোক রাখতেই হবে, কারণ এগুলো পরবর্তীর ক্ষেত্রে কিন্তু কাজে আসে। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন হ্যাভিং ফলোইং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024। কনস্টেবল এবং লেডি কনস্টেবল মহিলাদের জন্য গোল্ডেন অপরচুনিটি কলকাতা পুলিশে। এবার দেখবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে। এজ বলছে 18 বছর থেকে 30 বছর, 18 বছর থেকে 30 বছর, কিন্তু সেই ডেটটা হওয়া উচিত 1/1/2024 অনুযায়ী এখানে দেওয়া রয়েছে। এই সাল, এই তারিখ মানে 2024-এর 1 জানুয়ারি মাসের 1 তারিখ অবধি তোমার 18 থেকে 30 বছর হতে হবে। ছাড় অবশ্যই আছে, 5 বছর রয়েছে সিরিল কাস্ট আর সিরিল ট্রাইব, 3 বছর রয়েছে ওবিসি এ আর ওবিসি বি দের জন্য, 3 বছর রয়েছে থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডার যারা আছে তাদের জন্য রয়েছে 3 বছরের ছাড়। 5 বছরের ছাড় পাচ্ছ সিভিক ভলেন্টিয়ার সার্ভিং ইন কলকাতা পুলিশ। খুব গুরুত্বপূর্ণ জায়গা। সিভিক ভলেন্টিয়ার্স যারা রয়েছে কলকাতা পুলিশের জন্য, মানে কলকাতা পুলিশে, তারা কিন্তু 5 বছর বয়সে ছাড় পাচ্ছ। খুব ভালো উদ্যোগ সরকারের, সাধুবাদ জানায় সরকারের এই উদ্যোগকে, যে তাদের বয়সটা 5 বছর করেছে এক্সেশন। অপশন ই বলছে বাই দ্য টোটাল নাম্বার অফ ইয়ার্স অফ কমপ্লিটেড সার্ভিস ইন কেস অফ এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটের জন্য বলেছে 40 বছর বয়সের কথা, এটা ছেড়ে দিচ্ছি আমি। নোট 1, থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু ওবিসি এ, ওবিসি বি or unreserved category will get upper age relaxation by maximum 3 years. ওবিসি এ আর ওবিসি বি তে যদি কোনো ট্রান্সজেন্ডার অ্যাপ্লাই করে সে কিন্তু 3 বছরের ছাড় পাচ্ছে। তার পাশাপাশি দ্য ক্যান্ডিডেট বিলঙ্গিং টু দ্য সিডিল কাস্ট অ্যান্ড সিডিল ট্রাইব, যদি সেই ট্রান্সজেন্ডার সিডিল কাস্ট বা সিডিল ট্রাইব থেকে আসে, তাহলে সে কিন্তু ম্যাক্সিমাম 5 বছরের জন্য ছাড় পাবে এজ রিল্যাক্সেশন বয়সে। ঠিক আছে। আর সিভিক ভলেন্টিয়ার্স বিলঙ্গিং টু এনি ক্যাটাগরি, ওবিসি এ, ওবিসি বি, জেনারেল যাই হোক না কেন, উইল গেট ম্যাক্সিমাম 5 years অফ রিল্যাক্সেশন, 5 বছর বয়সে ছাড় পাবে তোমরা। এডুকেশনাল কোয়ালিফিকেশন 2 নম্বর কি আছে, অ্যাপ্লিকেশন মাস্ট হ্যাভ পাসড মাধ্যমিক পরীক্ষায়
তোমাকে পাস হতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই বোর্ডের আন্ডারে কিংবা অর ইটস ইকুইভ্যালেন্ট বা এই সমসাময়িক কোনো বোর্ড থেকে, কিন্তু মাধ্যমিক পাস তোমাকে হতে হবে। ল্যাঙ্গুয়েজ অ্যাপ্লিকেশন মাস্ট বি অ্যাবল টু স্পিক, রিড অ্যান্ড রাইট। বাংলাতে তোমাকে কিন্তু লিখতে, বলতে এবং পড়তে জানতে হবে, মাস্ট, এটা কিন্তু অবশ্যই। 4 নম্বরে বলেছে হোমগার্ড পার্সোনাল, সিভিক ভলেন্টিয়ার সার্ভিং আন্ডার কলকাতা পুলিশ, যারা কলকাতা পুলিশের হোমগার্ড বা সিভিক রয়েছে, and desirous of applying must have completed 3 years of service as on 1/1/2024। 2024 সালের জানুয়ারি মাসের 1 তারিখ অবধি তাদের সার্ভিস কিন্তু 3 বছর হওয়া উচিত, তবেই তারা কিন্তু কলকাতা পুলিশের জন্য অ্যাপ্লাই করতে পারবে। 5 নম্বর ক্যান্ডিডেট বিলঙ্গিংস টু ইকোনমিক্যাল উইকার সেকশন ইডব্লিউএস এর কথা বলেছে, যারা আর্থিকভাবে দুর্বল তাদের জন্য মাস্ট প্রডিউস ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট অ্যাজ পার স্পেসিফাইড ফরম্যাট ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার 2023-2024 onward issued by the competent authority। যারা আর্থিকভাবে দুর্বল রয়েছে তাদেরকে ইনকাম এবং অ্যাসেট সার্টিফিকেট 2023 এবং 24 বর্ষের চলতি বছরের জন্যই কিন্তু লাগবে, এবং স্পেসিফাইড ফরম্যাট কিন্তু এই নোটিফিকেশনের পরেই দেওয়া রয়েছে, সেই হিসাবে তোমাদের কিন্তু ফিল আপ করে কম্পিটেন্ট অথরিটির কাছ থেকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। আর ফর ভ্যাকেন্সিস রিজার্ভ স্পোর্টস কোটা, যারাতে নিয়োগ স্পোর্টস কোটাতে যারা ঢুকবো ভাবছো, অনলি মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনস পার্টিসিপেটেড in a competition on or after 1/1/2021 from the following disciplines may apply। এখানে কিছু কিছু বলে দিয়েছি, যেমন অ্যাথলিট, ব্যাডমিন্টন, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, এই সবগুলো রয়েছে। 1/1/2021 এর পর থেকে যারা পার্টিসিপেট ইন কম্পিটিশন, আচ্ছা 1/1/2021 এর পর থেকে যারা পার্টিসিপেট করেছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, এটাই বলেছে। অ্যাপ্লিকেশন ফর্ম মাস্ট বি সাবমিটেড থ্রু অনলাইনে তোমাদেরকে কিন্তু সাবমিট করতে হবে কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল ফর্ম ডিউরিং পিরিয়ড 1/3/2024। মার্চ মাসের 1 তারিখ থেকে স্টার্ট হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ, এবং সেটা চলবে মার্চ মাসের 29 তারিখ পর্যন্ত, রাত্রি 23:59 মানে 12টা পর্যন্ত, ঠিক আছে। অ্যাপ্লিকেশন আর অ্যাডভাইস টু রিড দ্য ইনফরমেশন টু অ্যাপ্লিকেশন। যখন অ্যাপ্লাই করবে অবশ্যই ইনফরমেশন যেটা থাকবে অ্যাপ্লিকেশনদের জন্য সেটা অবশ্যই তোমরা ক্রস চেক করবে এবং ভালো করে দেখবে। বিফোর অ্যাপ্লাইং ভায়োলেশন অফ ইনস্ট্রাকশন, ফর্ম ফিল আপের ক্ষেত্রে তোমরা কোনো কিছুকে মিসগাইড করছো কিনা বা কোনো কিছু ইনস্ট্রাকশন যেটা দেওয়া রয়েছে নোটিফিকেশনে সেটার ভায়োলেট করছো কিনা, তাহলে কিন্তু তোমার ফর্ম ফিল আপটা রিজেক্ট হয়ে যাবে। As given in the for information to application may lead to cancellation of application form। তাহলে দেখো তুমি এত কষ্ট করে এত 3-4 মাস প্রিপারেশন নেবে, হ্যাঁ, টাকা খরচা করে ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপে রিজেক্ট হয়ে গেল কোনো একটা ভুলে, হয়তো ছবির ভুল বা সিগনেচারের ভুলের জন্য, সেটা তো হতে দেওয়া যায় না। অবশ্যই ফর্ম ফিল আপ কিন্তু খুব কেয়ারফুলি করবে। অ্যান্ড এডিটিং উইন্ডো উইল বি অ্যাভেলেবল, মানে তুমি যদি কোনো ভুলও করে দাও বাই চান্স, তাহলে তোমাদের জন্য একটা কিন্তু অপশন থাকছে এডিটিং উইন্ডোর। টু এডিট রেকটিফাই দেয়ার পার্সোনাল ইনফরমেশন তুমি কিন্তু এডিট করতে পারবে, এক্সেপ্ট পার্মানেন্ট স্টেট, তুমি স্টেটকে চেঞ্জ করতে পারবে না অ্যাপ্লিকেশন করে দিলে একবার, মোবাইল নাম্বার আর ইমেল আইডি। তাহলে অবশ্যই তুমি কিন্তু যখন অ্যাপ্লাই করবে স্টেট, মোবাইল নাম্বার, ইমেল আইডি সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। আর একের বেশি অধিক কিন্তু অ্যাপ্লিকেশন করতে যাবে না, তাহলে ফর্ম কিন্তু রিজেক্টেড হয়ে যাবে, এটা নোটিফিকেশনেই বলা রয়েছে। অলরেডি সাবমিটেড ইন দেয়ার অ্যাপ্লিকেশন ফর্ম ফর 7 days উইথ এফেক্ট ফ্রম এপ্রিল মাসের 1 তারিখ থেকে এপ্রিল মাসের 7 তারিখ পর্যন্ত তোমাদের এডিটিং অপশন বা উইন্ডো ওপেন থাকবে, ঠিক আছে। টু এডিট দ্য পার্সোনাল ইনফরমেশন দ্য অ্যাপ্লিকেশন উইল হ্যাভ টু প্রোভাইড পার্সোনাল ইনফরমেশন, যদি তুমি টু এডিট, আচ্ছা এডিট করার জন্য দ্য পার্সোনাল ইনফরমেশন অ্যাপ্লিকেশন উইল হ্যাভ টু প্রোভাইড, তোমাকে দিতে যেটা হবে, তুমি যদি কোনো অ্যাপ্লিকেশনে ভুল করে দাও অ্যাপ্লাই করার সময়, হিজ হার অ্যাপ্লিকেশন নাম্বার, তোমাকে অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে এডিট অপশনটার জন্য, অর রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ। তাহলে অবশ্যই যখন অ্যাপ্লাই তুমি করে ফেলবে তখন কিন্তু তোমার অ্যাপ্লিকেশন একটা সিরিয়াল নাম্বার পাবে, সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে কিন্তু লিখে রাখতে হবে বা ওটার কপি নিয়ে নেবে অ্যাপ্লিকেশন করার সময়। রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার তুমি জানো আর ডেট অফ বার্থ তুমি জানো, তাহলে এডিট অপশন তুমি কিন্তু খুলতে পারবে। As entered in the application, okay, on providing this information, okay, application will get an OTP to their mobile number, OTP যাবে তোমাদের মোবাইল নম্বরে। On successful verification of OTP, the applicant will be allowed to edit his her information। OTP গেলে তুমি অ্যাপ্লিকেশনটাকে করতে পারবা, এডিট করতে পারবা, এক্সেপ্ট পার্মানেন্ট, আচ্ছা এটা বলে দিয়েছি অলরেডি। আচ্ছা এখানে বলছে খুব ভালো একটা কথা বলা আছে,
The selection process by the West Bengal Police Recruitment Board is transparent, স্বচ্ছ, West Bengal Police Recruitment Board, and purely merit based. Hence, অতএব the applicants are advised to beware of the unscrupulous elements, racketers, thoughts who may misguide the candidate with false promise of getting them selected for the job on illegal consideration. দেখুন, আমি একটা কথা বলি, পুলিশের জন্য তোমরা অ্যাপ্লাই করছো, অতএব তোমাদেরকে সৎ থাকতে হবে, এটা তোমাদের কিন্তু ফার্স্ট প্রায়োরিটি। নোটিফিকেশন করে দিয়ে পাড়ার অমুক জন আমার পরিচিত, পাড়ার আমার অমুক দাদা পরিচিত, ঠিক আছে, আমার অমুক চেন আছে, তমুক চেন আছে, ঠিক আছে, এই সবে না গিয়ে আমার মনে হয় পড়াশোনার প্রতি তোমাদের মনোযোগ দেওয়া উচিত। এটা এখানে খুব পরিষ্কারভাবে বলে দেওয়া আছে, এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমাদের কিন্তু মাথায় রাখা উচিত। পড়াশোনা করো, খেটে চাকরি পাও, পরিষ্কার কথা। কোনো দালাল বা খপ্পরবাজের পাল্লাই পড়বে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখে নেব, এবার রয়েছে ডিটেলসে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আরক্ষা ভবনের ইনফরমেশন টু অ্যাপ্লিকেশন। তোমাদের জন্য এটা ইনফরমেশন ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024 এর। এটা হচ্ছে তোমাদের মেইন জায়গা, এটা কিন্তু অবশ্যই তোমরা ভালো করে দেখে যাবে। নেম অফ দ্য পোস্ট বলে দিয়েছে, কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল, পে স্কেল অ্যাজ পার এক্সিস্টিং রুলস, রিজার্ভেশন অফ ভ্যাকেন্সিস, কি কি মানে কটা পোস্ট রয়েছে। দেখো, ফাইনাল পোস্ট আমি দেখতে পাচ্ছি এখানে 3464টা পোস্ট রয়েছে। পোস্ট রয়েছে, ভালো করে দেখো। এটা হচ্ছে কনস্টেবলের জন্য, নাম্বার অফ ভ্যাকেন্সি কনস্টেবল। আর লেডি কনস্টেবলের জন্য রয়েছে 270টা পদ। তাহলে দেখে নি জেনারেলদের জন্য কত রয়েছে। জেনারেলদের জন্য রয়েছে 519, লেডি কনস্টেবলের জন্য 35। ইকোনমিক্যাল উইকার সেকশন দেখতে পাচ্ছ কত রয়েছে, 449। আনরিজার্ভ হোমগার্ড যেটা রয়েছেন তাদের জন্য পদ। আনরিজার্ভ জেনারেল সিভিক ভলেন্টিয়ারদের জন্য রয়েছে 278টি পদ এবং মহিলাদের জন্য 21টি পদ। স্পোর্টস কোটা যেমন ইকোনমিক্যাল উইকার সেকশনের জন্য রয়েছে 242টি পদ। আচ্ছা, শিডিউল কাস্টের জন্য একটা ভালো পোস্ট রয়েছে 8 নম্বরে, 311টি পোস্ট রয়েছে। মহিলাদের জন্য রয়েছে 26টা পদ। শিডিউল কাস্ট ইসি এইচজি, শিডিউল কাস্ট আবার সিভিক ভলেন্টিয়ার 104টা পদ। ওবিসি এ রয়েছে 104টি পদ। ওবিসি বি রয়েছে এখানেও 104টি পদ। মহিলাদের জন্য 7টি, আর এখানে রয়েছে 8টি পদ। অবশ্যই এটা দেখে নিতে হবে। এবং সিভিক ভলেন্টিয়ারের জন্য আবার গোল্ডেন অপরচুনিটি, 69 পদ আছে ওবিসি এ, আর ওবিসি বি 34। সিভিক ভলেন্টিয়ার্স খুব ভালো জায়গা, এই জায়গাটা একটু পড়াশোনা করে খেটে মাঠ রেডি করো, আশা করি চাকরি হয়ে যাবে। Total vacancies as stated above are purely provisional and subjected to marginal changes. চেঞ্জ হতে পারে, যা পদ দিয়েছে বাড়বে, বাড়তেও পারে কমতেও পারে, কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে, কমবে না, অবশ্যই বাড়বে। In terms of memorandum number এত বলে দিয়েছে of backward classes welfare department গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য ক্যান্ডিডেটস ফ্রম ইকোনমিক্যাল উইকার সেকশন যারা ওবিসি আছে এবং ইডব্লিউএস রয়েছে, ইফ শর্ট লিস্টেড ফর ইন্টারভিউ, যদি পরীক্ষায় পাস গুলো করে 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 তুমি ইন্টারভিউ অবধি যাও, মাস্ট প্রডিউস ইনকাম আর অ্যাসেট সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি। তোমাকে কিন্তু সার্টিফিকেট, অ্যাসেট সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট প্রোভাইড করতে হবে 2023-24 বর্ষে। এবং বলছে দ্য ডেট অফ ইস্যুয়েন্স অফ সাচ সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের ডেট হওয়া উচিত মাস্ট বি বিটুইন 1-4 জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের 1 তারিখ থেকে, এটা একটু ভুল হয়েছে ডেট, 31-3, আচ্ছা 31-3 রয়েছে, 31-3 কেন হবে, 4 হবে, ঠিক আছে, এটা একটু যাই হোক দেখে নেবে, এই জায়গাটা একটু হয়তো কারেকশনের ব্যাপার হয়েছে, কিংবা 31-3 থেকে 1, না হবে না, এটা ভুল আছে, এই জায়গাটা 31-4 হবে এটা। দ্য ডেট অফ ইস্যুয়েন্স সাচ অথরিটিজ মাস্ট বি বিটুইন 1-4, এপ্রিলের 1 তারিখ থেকে 31-4 হবে সম্ভবত, যাই হোক আমি এখানে বলবো না যতক্ষণ না কমিশন এটাকে চেঞ্জ করবে। তো এই ডেটে তোমাদের কিন্তু সার্টিফিকেট জোগাড় করতে হবে, এবং সেটা কিন্তু অ্যানেক্সার সি এ আছে এই নোটিফিকেশনের তলে, ঠিক আছে, অ্যানেক্সার সি আছে, সেটা তোমরা দেখে নেবে। বাকিগুলো অবশ্যই তোমরা পড়বে,
আমি বিস্তারিত বলবো না, তো ভিডিও প্রচুর বড় হয়ে যাবে। In order to eligible as meritorious sports person, our candidate must produce a requisite certificate issued by the respective competent authority as follows. স্পোর্টস কোটায় যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাকে এই অথরিটিগুলোর কাছ থেকে সার্টিফিকেট আনতে হবে, ইস্যু করাতে হবে, ঠিক আছে? ইন্টারন্যাশনাল কম্পিটিশন, ন্যাশনাল কম্পিটিশন, ইউনিভার্সিটি টুর্নামেন্ট, ন্যাশনাল স্পোর্টস বা গেমসে তুমি যদি থাকো, অবশ্যই খুব ভালো সুযোগ। এজ আমি বলবো না, এজ বলে দিয়েছি এর আগেই, 18 থেকে 30 বছর। তারপরে কি কি বয়সের ছাড় পাবে দেখে নেবো, এগুলো অবশ্যই দেখবে। ইয়েস, মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেট। ফিজিক্যাল মেজারমেন্ট, হাইট পুরুষদের জন্য 167 সেমি হাইট, উচ্চতা, ওয়েট 57 কেজি। এক্সেপ্ট কথাটা কিন্তু ভুলিও না, এক্সেপ্ট গোর্খা, গারওয়ালিস, রাজবংশী, এরা বাদ দিয়ে, সিডিল ট্রাইবস, এদের নয় কিন্তু। ক্যান্ডিডেটস অল ক্যাটাগরি, সমস্ত ক্যাটাগরি, ঠিক আছে? 167 সেমি পুরুষদের লাগবে। আর চেস্ট 78 সেমি, সেটাকে ফুলিয়ে 83 করতে হবে, পরিষ্কার করতে 5 সেমি তোমাদেরকে ফুলাতে হবে। এবং গোর্খাদের জন্য রয়েছে 160 সেমি, এবং সেটা ওয়েট হচ্ছে তাদের 53, এবং তাদের চেস্ট হচ্ছে 76 থেকে 81, ফুলাতে হবে। এবার দেখে নেবো ফিমেলদের জন্য ক্যান্ডিডেটস অল ক্যাটাগরি, এসসি, এসটি, ওবিসি, ইকোনমিক্যাল উইকেট সেকশন, সবার জন্য হচ্ছে 160 সেমি হাইট লাগবে। হাইট 160 সেমি, ওয়েট 149। আর চেস্টের এখানে কোনো গল্প নেই, দরকার নেই চেস্টের এখানে, এক্সেপ্ট বলে দিয়েছি গোর্খাদের জন্য নয়। এটা গোর্খাদের জন্য হচ্ছে 152 মেয়েদের ক্ষেত্রে, আর 45। থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডার, সাধুবাদ জানায় গভর্নমেন্টকে তাদের এই এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য, যেখানে থার্ড জেন্ডারদেরকে তারা অ্যাপ্লিকেশন করার জন্য সুযোগ দিয়েছে। ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরিজ 163 সেমি তাদের হাইট লাগবে, এবং 52 সেমি লাগবে তাদের ওজন, 52 সেমি নয়, 52 তোমার কেজি, 52 কেজি। আর চেস্টের এখানে তাদের কোনো গল্প নেই, চেস্ট দেখবে না। ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরিজ 163 বলে দিলাম। এটা হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এরপর হচ্ছে মেথড অফ রিক্রুটমেন্ট, কি করে রিক্রুটমেন্ট হবে। The post of constable or lady constable in Kolkata police shall be filled up on the basis of qualifying preliminary written test. তোমাদেরকে prelims দিতে হবে, which will act as screening examination, followed by the physical measurement test, physical efficiency test, and final written examination and interview. ভাবতে পেরেছো? দেখো, প্রথমে তোমাকে যেটা করতে হবে, এখানে আমি লিখে দিই, ফার্স্ট তোমাকে করতে হবে যেটা হচ্ছে এই যে 1 নম্বর প্রিলিমস দিতে হবে, প্রিলিমস পাস করবে। তারপরে তোমার হবে 2 নম্বরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে। 3 নম্বর তোমার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, দৌড়াদৌড়ি করতে হবে। তারপরে হচ্ছে তোমার ফাইনাল এক্সামিনেশন, তারপরেও পিছন ছাড়বে না কিন্তু। 5 নম্বর ইন্টারভিউ, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে হচ্ছে মেডিকেল। 5টা 6টা 7টা ধাপ তোমাদেরকে পারতে হবে। তাহলে প্রিলিমস দেখে নি, প্রিলিমসের কি কি আছে। 100 নম্বরে তোমাদের পরীক্ষা হবে, 100 নম্বর, ক্লিয়ার। অ্যাপ্লিকেশন প্রভিশনালি কনসিডার এলিজিবল উইল হ্যাভ টু অ্যাপিয়ার ইন এমসিকিউ, পরীক্ষা হবে এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন বেসড, প্রিলিমিনারি রিটেন টেস্ট হুইচ ইজ কোয়ালিফাইং ইন নেচার। এটা মার্কস কিন্তু মেরিট লিস্টে আসবে না, এটা কোয়ালিফাইং ইন নেচার। দেয়ার উড বি 100 অবজেক্টিভ টাইপ কোশ্চেন হ্যাভিং মাল্টিপল চয়েস, 100টা প্রশ্ন থাকবে, of answers carrying 1 mark, প্রত্যেকটা 100টা প্রশ্নের জন্য 100 মার্ক, মানে 100 মার্কের 100টা কোশ্চেন। The duration of test will be 1 hour, 1 ঘন্টার পরীক্ষা হবে। Question paper will be set in 2 language, বাংলা আর নেপালি ভাষায় কোশ্চেন হবে। Question of the prelims written test shall be from the following subject, যেটা প্রিলিমস হবে সেখানে কি কি থাকবে। প্রিলিমস এর জন্য থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ 40 নম্বরের, ম্যাথমেটিক্স, এলিমেন্টারি ম্যাথমেটিক্স বা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড মাধ্যমিক স্ট্যান্ডার্ডের থাকবে 30 নম্বরের, আর রিজনিং থাকছে 30 নম্বরের। তাহলে 30 30 60 আর 40 টোটাল হচ্ছে 100 মার্কের পরীক্ষা, 100 মার্কস, ক্লিয়ার। নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে 1/4, 4টা ভুল করবে 1 নম্বর কেটে নেবে, পরিষ্কার। তারপর হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, পিএমটি। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে হাইট ওয়েট মাপা হবে, এগুলো দেখা হবে চেস্ট। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে এর আগে বলে দিয়েছি। এরপরে থাকছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট,
অপশন সি মেল। পুরুষদের জন্য থাকছে ইভেন্ট ফর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার, মহিলাদের জন্য 4 মিনিটে 800 মিটার, আর থার্ড জেন্ডার যারা তাদের জন্য 3 মিনিট 30 সেকেন্ডে 800 মিটার। ঠিক আছে, এক্স সার্ভিসম্যানদের জন্য আমি আর নতুন করে কিছু বলছি না। এরপরে আসছি ফাইনাল রিটিন এক্সামিনেশন, খুব গুরুত্বপূর্ণ জায়গা, লাস্ট স্টেজ, ঠিক আছে, অফ এক্সাম, রিটিন এক্সাম। 85 মার্কসের তোমাদের পরীক্ষা হবে। All the candidates who qualify in physical measurement test and physical efficiency test will be called to appear in the final written examination. তুমি পিএমটি এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি পাস করার পরেই তুমি কিন্তু ফাইনাল রিটেন এক্সামিনেশনের জন্য ডাক পাবে। 85 নম্বরের মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, 1 নম্বর করে তার মূল্য, মানে 25টা কোশ্চেন 25 মার্কের। 1 ঘন্টার পরীক্ষা হবে, 1 আওয়ার। 2টো ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে, বাংলা আর নেপালি। কি কি থাকছে ফাইনাল পরীক্ষাতে? ফাইনালস, যার শেষ ভালো তার সব ভালো, এইটা ভালো করে দিতে হবে। জেনারেল অ্যাওয়ারনেস আর জেনারেল নলেজের জন্য 25 নম্বরের প্রশ্ন, ইংলিশের জন্য 10 মার্কের কোশ্চেন, ম্যাথমেটিক্স থাকছে 25, রিজনিং আর লজিক অ্যান্ড অ্যানালাইসিস থাকছে 25। আমি আমার চ্যানেলের পর থেকে কলকাতা পুলিশ আর ডব্লিউবিপি নিয়ে প্রচুর পরিমাণে প্রিলিমস অ্যান্ড ফাইনাল এক্সামকে টার্গেট করে জিএস, জিকে, ইংলিশ, ম্যাথ, রিজনিং দিতে থাকবো। নিতে থাকো, কে কত নিতে পারো, শুধু প্র্যাকটিস করে যাও। নেগেটিভ মার্কিং থাকবে 1/4, 4টা ভুল করবে আবার 1 কেটে নেবে। সমস্ত পরীক্ষার্থীকে বলি অ্যাকুরেসি মেনটেন করা শিখো, ভুল করবে না। জানি না, করবো না, ইন্টেলেকচুয়াল গেস করো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু জানি না টিক মেরে চলে আসবো, ওটা সম্ভাবনা সব থেকে বেশি ভুল হওয়ার। ইন্টারভিউ এর জন্য থাকছে 15 নম্বর, 15 নম্বর, ঠিক আছে, ইন্টারভিউ। তারপরে ভেরিফিকেশন অফ ক্যারেক্টার এর অ্যান্টিসিডেন্ট ভেরিফিকেশন হবে, মেডিকেল এক্সামিনেশন হবে, অ্যাপয়েন্টিং অথরিটি দেখো তোমাদেরকে ডেপুটি কমিশনার অফ পুলিশ, 1st ব্যাটালিয়ন কলকাতা আর্মড পুলিশ। পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন বলে দিয়েছি 1/3 থেকে 29/3, একদম লেট করবে না, প্রথম অ্যাপ্লাই করে দাও। অ্যাপ্লিকেশন ফিস বলছে অল ক্যাটাগরিজ, সবার জন্য 150 টাকা, এক্সেপ্ট শিডিউল কাস্ট এন্ড শিডিউল টাইপ। শিডিউল কাস্ট শিডিউল টাইপের জন্য টাকা লাগবে না, শুধুমাত্র কি লাগবে, প্রসেসিং ফিসটা লাগবে। ঠিক আছে, এখানেও প্রসেসিং ফিস 150 আর 20 170 টাকা তোমাদেরকে পেমেন্ট করতে হবে, অল ক্যাটাগরিজ, শিডিউল কাস্ট শিডিউল টাইপ বাদে। হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবে? Applicants will be able to submit their application using the website of West Bengal Recruitment Board. দেখো এখানে 3টা ওয়েবসাইট দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই ভালো করে দেখবে, এই ওয়েবসাইট ছাড়া কোথাও অ্যাপ্লাই করবে না। পেমেন্ট তোমাদেরকে ইউপিআই ই-ওয়ালেটস এর মাধ্যমে করতে হবে, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, অনলাইন পেমেন্ট করতে হবে। পেমেন্টের ব্যাপারে আমি আর যাচ্ছি না। Application are required to upload their recent, not more than 3 months old, recent passport size colored photograph upload করবে অ্যাপ্লিকেশনের সময়, and scan copy of full signature in .jpg format, jpg ফরম্যাটে ফুল সিগনেচার করবে। যেখানে অ্যাপ্লিকেশন করতে যাও, দাদারা বা কোনো ক্যাফেতে যাও বা সহজ তথ্যমিত্র কেন্দ্রে যাও, যেখানেই যাও, পরিষ্কার কথা, নোটিফিকেশন অনুযায়ী অ্যাপ্লিকেশন করবে। তারা কিন্তু বলে দিতেও পারে যে না এইভাবে করো ওইভাবে করো, না আমাকে জেপিজি ফরম্যাটে দাও, নোটিফিকেশনে যেটা দেওয়া আছে সেটাই দাও, না তো অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্টেড হয়ে যাবে, বলে দিলাম। কভারিং দ্য এন্টায়ার স্পেস প্রোভাইডেড ফর দ্য সেম, যে স্পেসটাতে থাকবে সেই স্পেসে যাতে তুমি তোমার সিগনেচার অবশ্যই ভালো করে দেখে নেবে অ্যাপ্লাই করার সময়। দ্য সাইজ অফ দ্য ফটোগ্রাফ ফিল মাস্ট বি রিটেন 10 KB থেকে 50 KB। সাইজ অফ দ্য ফটোগ্রাফ ফাইল, ফিল না, ফাইল মাস্ট বি, আচ্ছা ফটোগ্রাফ যেটা ফাইল হবে সেটা সাইজ হবে 10 KB থেকে 50 KB এর মধ্যে। ইন কেস অফ মিসম্যাচ অফ সিগনেচার উইথ দ্য নেম, দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইজ লায়াবল টু বি রিজেক্টেড। ভুলভাল সই করবা না, ফুল সিগনেচার করবে। অনেকে ইনিশিয়াল করে দেবে টুক করে, এ দাস, ভুল সিগনেচার না, ফুল সিগনেচার করবে, নাহলে ফর্ম ফিল আপ যেটা করবে রিজেক্ট হয়ে যাবে। রিসেন্ট ফটো নট মোর দ্যান 3 months বলছে, ফেসিং ফরওয়ার্ড, ফেস ফরওয়ার্ড থাকবে এইভাবে, অ্যান্ড লুকিং স্ট্রেট
ইনটু দ্য ক্যামেরা, ক্যামেরার দিকে তাকিয়ে থাকবে এইভাবে, আমি যেমন তোমাদের দিকে এখন তাকিয়ে আছি, এরকম ভাবে ছবি তুলবে। মাস্ট বি অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, পিছনের যে ব্যাকগ্রাউন্ড হবে সেটা কিন্তু হোয়াইট হওয়া উচিত, কখনো নীল, লাল, সাদা, কালো হবে না, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে জাস্ট নর্মাল এইভাবে তাকিয়ে থাকবে, কোনো টুপি থাকবে না, কোনো চশমা থাকবে না, এবং দেখা গেল ক্যামেরাম্যান ছবি তুলছে, চোখের মনিটা লাল হয়ে আছে, ওই রকম ছবি কিন্তু আপলোড করবে না, তোর অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়ে যাবে। এটা কিন্তু পুরো এখানে বলা আছে, এই যে বলেছে দেখো, ইন ক্লিয়ার কন্ট্রাস্ট টু দ্য ব্যাকগ্রাউন্ড, উইদাউট আ হেড কভারিং, টুপি পরে ছবি তুলবে না, ফ্রি ফ্রম রিফ্লেকশন, ওই যে চোখে রিফ্লেকশন পড়লো লাল হয়ে আছে, মানে যে বাঘের মতো তুমি তাকিয়ে আসো, যাব বাবা এটা কি ভাই, না এটা হবে না, এটা রিফ্লেকশন হবে না। উইথ আইজ নট কভার্ড বাই সানগ্লাস, বাপরে চশমা পরে কোনো কখনো না, ভুল করো না। উইদাউট এনি রেড আই, এই রেড আই দেখলা তো, ছবি তুললে চোখে একদম মনে হচ্ছে একদম বাঘের মতো তাকিয়ে আছো, না এগুলো হবে না, এগুলো অ্যাপ্লাই করা যাবে না। উইদাউট এনি শ্যাডো ইন দ্য পিকচার, ছবিতে কোনো শ্যাডো থাকবে না। সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট মাস্ট কন্টেন ফুল নেম অ্যান্ড সারনেম, ফুল নেমে সই করবে। দ্য signature shall be in long hand, long hand এ থাকবে। The size of signature file must be within 5 KB থেকে 20 KB এর মধ্যে থাকতে হবে। The image dimension বলে দিয়েছে, for photograph and signature should be 4 সেমি height and 3 সেমি width, আর তার সঙ্গে হচ্ছে 1.7 সেমি height এবং 9.2 সেমি width রেসপেক্টিভলি, যথাক্রমে একদম পুঙ্খানুপুঙ্খ নোটিফিকেশনে দেওয়া আছে, এইভাবেই করবে অ্যাপ্লিকেশন। গ্রুপিজ বা সেলফিজ শ্যাল অলসো বি ডিসঅ্যালাউড ডিউরিং দ্য স্ক্রুটনি, সিগনেচার ফটোগ্রাফ খুব ভালো করে করো, বারবার নোটিফিকেশনে বলছে। তারপরে কি বলছে, অন সাকসেসফুল সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন, তোমার অ্যাপ্লিকেশনটা হয়ে গেল, দ্য অ্যাপ্লিকেশন উইল গেট অ্যান SMS টু দেয়ার রেজিস্টার্ড মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা তুমি তোমার অ্যাপ্লিকেশন দিবে সেখানে কিন্তু একটা SMS যাবে। ইচ অ্যাপ্লিক্যান্ট ইজ রিকোয়ার্ড টু হ্যাভ অ্যান ইন্ডিভিজুয়াল মোবাইল নাম্বার, একটা আলাদা আলাদা মোবাইল নাম্বার লাগবে কিন্তু ভাই, হ্যাঁ ঠিক আছে, অ্যাপ্লাই করবে একটা, তুমি তোমার বন্ধুটাতে তোমার নাম্বারটা দিয়ে দিলে, এটা যাতে না হয়। অ্যান্ড ইমেল আইডিও আলাদা আলাদা লাগবে। শেয়ারিং অফ মোবাইল নাম্বার বিটুইন অ্যাপ্লিকেশন ইজ নট পারমিটেড, না কোনো মতেই কিন্তু মোবাইল নাম্বার, হয়তো তোমার বন্ধু অ্যাপ্লাই করছে, তুমি বলে দে ভাই আমারটাও দিয়ে দে, অত ই করলে হবে না, ঠিক আছে। দ্য মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি শুড রিমেন আনঅল্টার্ড till the completion of entire process of the recruitment base, because the candidate will get OTP at his her mobile number and his or her email ID during various stages of the recruitment process. তুমি যে অ্যাপ্লিকেশন করবে তার যে ইমেল আইডি আর মোবাইল নাম্বার দেবে, সেটা যাতে পুরো প্রসিডিওরটা চলাকালীন তোমার যাতে অ্যাক্টিভ থাকে, কারণ ওখানে তুমি ওটিপি এবং নোটিফিকেশন গুলো পেতে থাকবে। Submission through Sahaj Retail Limited. The West Bengal Police Recruitment Board extends the facilities to submit application through Sahaj Retail Limited. Sahaj Retail Limited, সহজ তথ্যমিত্র কেন্দ্রের কথা সম্ভবত এটা বলছে, এর একটা লিস্ট কিন্তু ওদের ওয়েবসাইটে রয়েছে, দেখে নেবে কার কোথায় বাড়ির পাশে সেটা পড়ছে, সেখানে অ্যাপ্লিকেশন করলেও করতে পারো, ঠিক আছে। Application may approach any of the Sahaj Retail Limited outlets, ওটাই বলছে, latest list provided on website with all particulars and a recent passport size photograph. The authorities staff of outlet will fill up the online application form on the basis of information provided by application. Okay, তুমি যেভাবে সহজ তথ্য মিত্র কেন্দ্রে তুমি দিবে, ইনফরমেশন দিবে, সেই হিসাবে সে কিন্তু করবে। বলছে applicants must check on screen the information entered including their photograph and signature by the staff before proceeding for online payment. অনলাইন পেমেন্টের আগে তুমি তোমার অ্যাপ্লিকেশন ভালো করে যাচাই করে নাও যে তোমার অ্যাপ্লিকেশনটা ঠিকঠাক হয়েছে কিনা। ইভেন বারবার এখানে নোটিফিকেশনে বলেছে ইনক্লুডিং দেয়ার ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, এটা যেন মাথায় থাকবে। আর 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 এখানে কিছু দেখে নিই আমি, কিছু একের বেশি অ্যাপ্লাই করা যাবে না, একবারই অ্যাপ্লাই করবে, ওটা এখানে বলা হয়েছে। অ্যাপ্লিকেশন ফর্ম শ্যাল বি রিজেক্টেড ইন কেস অফ সিগনেচার অ্যাপ্লিকেশন ইজ, ওকে, অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়ে যাবে ভুলভাল সিগনেচার, ভুলভাল ছবি আপলোড করলে। আর আছে কিছু দেখি, বলছে এখানে ক্যান্ডিডেট ডিসস্যাটিসফাইড উইথ দেয়ার ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তোমার পিএমটি হচ্ছে, ধরো তোমার কিন্তু মনে হচ্ছে তুমি স্যাটিসফাইড নয় যেটা তোমার পিএমটি হয়েছে, ডিউরিং ফিল্ড টেস্ট, যখন তোমার পিএমটি হবে গ্রাউন্ডে, ফিজিক্যাল মেজারমেন্ট হবে, হাইট, চেস্ট, এগুলো মাপা হবে, তুমি কিন্তু
মে অ্যাপেল ইন রাইটিং বিফোর দ্য চেয়ারপারসন, তুমি কিন্তু সেই সময় সেই মুহূর্তে চেয়ারপারসনকে লিখিত ভাবে আবেদন করতে পারো, অফ দ্য সিলেকশন বোর্ড কমিটি অন দ্য সেম ডে অফ দেয়ার টেস্ট, যেদিন টেস্ট নিচ্ছে সেদিন। তুমি যদি ডিসস্যাটিসফাইড হও, এটাও বলে দিয়েছে, আমি এটা তোমাদেরকে ডেসক্রাইব করে দিলাম। ক্যান্ডিডেটস মে ভিজিট দ্য ওয়েবসাইট অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, ওয়েবসাইট দিয়ে দিয়েছে, অবশ্যই এই 3টে ওয়েবসাইট ফলো রাখবে। আর এখানে রয়েছে তোমাদের অ্যানেক্সার এ, এগুলো হচ্ছে অ্যানেক্সার এ, ঠিক আছে, অ্যানেক্সার বি, সি, এভাবে রয়েছে, এগুলো দেখে নেবে, ঠিক আছে। এই যে মানে অ্যানেক্সার বি, সিভিক ভলেন্টিয়ার্স ইন কলকাতা পুলিশ, অ্যানেক্সার বি আছে, এনরোলমেন্ট সার্টিফিকেট এটা। এখানে যেটা রয়েছে অ্যানেক্সার সি, একটু আগে বলেছিলাম যে ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেশন, এটা ফিল আপ করতে হবে। তাহলে সবাইকে আমি আবারও বলছি যে তোমরা সময় অতিবাহিত না করে লেগে পড়ো, এখন থেকেই ভালো করে প্রিপারেশন নাও, ভালো করে পড়ো। তাছাড়া আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের এই কলকাতা পুলিশের লেডি কনস্টেবল এবং কনস্টেবল রিলেটেড প্রচুর পরিমাণে এমসিকিউ থেকে শুরু করে প্র্যাকটিস সেট এবং বিভিন্ন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং সব দিতে থাকবো। যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দিও যে স্যার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।